আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা ইউটিউব নিয়ে ক্লাস করছিলাম। সেখানে আমরা আজকে যে টপিকটি সেটি হচ্ছে কিভাবে আমরা ইউটিউবে একটি ভিডিও আপলোড করব, তাও আবার প্রপারলি এসইও করে। আর এটার জন্য আমরা একটি টাইটেল ঠিক করেছি যে আমরা এই টপিকের উপরে একটি ভিডিও আজকে আপলোড করে দেখাবো। সেটি হচ্ছে বেস্ট বেবি বেডস ইন 2025। এটা হবে আমাদের ভিডিওটা। এই ভিডিওটা আমরা একেবারে এসইও করে প্রপারলি আপলোড করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের টাইটেল। ওকে। সো এখন আজকে যে ক্লাসটা এটা হচ্ছে প্রপারলি আমরা এসইও করে যেহেতু আপলোড করব, সেক্ষেত্রে আমাদের এই টপিকটার জন্য আমাদের টাইটেল লাগবে, ট্যাগস লাগবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন লাগবে। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে আমাদের যে টুলসগুলো রয়েছে ভিএডিআইকিউ এবং হচ্ছে আমাদের টিউববাডি, সেগুলোর মাধ্যমে আপনারা নিজেদের এই যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই জিনিসগুলো আপনারা বের করবেন এবং সেগুলো ফলো করে আপনারা নিজেদের জন্য মেক করবেন। যদি আমি একটু রিভিশন দিই তাহলে হয়তো আপনার মনে পড়বে। আমি আপনাদেরকে বলেছিলাম যে টাইটেলটা নিয়ে আপনারা এখানে জাস্ট শুধুমাত্র সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এখানে আপনাদের 5টা ভিডিও চলে আসবে বা অনেকগুলো ভিডিও চলে আসবে। এর মধ্যে টপ 5 যে প্রথম যে 5টা ভিডিও আছে সেই 5টা ভিডিও আপনারা ওপেন করবেন। ওপেন করে তাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো নিয়ে আপনারা নোট ডাউন করবেন। সেখান থেকে আপনারা নিজেদের জন্য একটা পারফেক্টলি টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন মেক করবেন। আচ্ছা, ওটা তো আমরা দেখে ফেললাম। ওটা দেখার পর আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আমরা চ্যাটজিপিটির মাধ্যমেও আমরা কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন প্রপারলি এসইও গাইডলাইন ফলো করে মেক করে নিতে পারি যদি আমরা ঠিকমতো তাকে নির্দেশনা দিতে পারি। সো চলুন আমরা তাহলে চ্যাটজিপিটির মাধ্যমে আজকে এই জিনিসটা বের করে ফেলি যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং অন্যান্য প্ল্যানিংগুলো কী হবে। আমি নর্মালি এখানে চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখানে এসে আমি যদি তাকে বলি, হেই আমি একটা ইউটিউব ভিডিও মেক করলাম, টপিক হচ্ছে যে আমি তাকে আমার টপিকটা দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা আপলোড করতে চাচ্ছি উইথ প্রপার এসইও, যাতে করে এটা র্যাঙ্কিংয়ে আসে। তুমি আমাকে একটা প্ল্যান দাও। আমি যদি এতটুকু বলি সে কিন্তু আমাকে একটা প্ল্যান রেডি করে দিবে, কিন্তু এটাকে আমি আরও ভালো করার জন্য লাস্টে অ্যাড করব, তবে এর আগে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমার কাছে সেটা আমায় অবশ্যই করো, যাতে ভালো রেজাল্ট দিতে পারো। আমি যদি এতটুকু বলে দিই সে দেখবেন আমাকে অনেকগুলো কোয়েশ্চেন দিবে এবং সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিলে আমি আরও ভালো রেজাল্ট পাবো তার থেকে। সো এই যে দেখেন সে আমাকে কোয়েশ্চেনগুলো এখানে দিয়ে দিল। আচ্ছা, আমি তাহলে সো এই যে আমি তাকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যদি আমি তাকে দিয়ে দিই তাহলে দেখবেন সে আমাকে আমার পুরো প্ল্যানিংটা দিয়ে দিবে। এই যে দেখেন সে আমার ডিটেলসগুলো পেয়ে গেছে। এখন এসইওর জন্য আমাকে সে কয়েকটা অপটিমাইজ টাইটেল দিয়ে দিছে। দেখেন যে জিনিসটা আমরা গত ক্লাসে ম্যানুয়ালি করছিলাম সেটা আমাকে তারা নিজে থেকে দিয়ে দিছে। তারপরে এসইওর জন্য সে আমাকে বললো যে আমি এসইওর জন্য এই ডিসক্রিপশনটা ইউজ করতে পারি। ডিসক্রিপশনের মধ্যে কী কী আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, প্রোডাক্টের মধ্যে কী কী থাকবে না থাকবে সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। ট্যাক্সের মধ্যে কী আছে, ট্যাক্সের মধ্যে আমাকে সার্চ করে মানুষরা যে জিনিসগুলো সার্চ করতে পারে সেই জিনিসগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এমনকি আমাকে সে থাম্বনেলের আইডিয়াও দেওয়া আছে যে থাম্বনেলের মধ্যে কী থাকবে না থাকবে সেই জিনিসগুলো আমাকে এখানে সে দিয়ে রাখছে। এরপর হচ্ছে প্লে লিস্ট। আমি যদি এটা কোনো প্লে লিস্ট অ্যাড করতে চাই সেটাও অ্যাড করতে পারবো। যদি আমি এখানে কোনো কমেন্টের টেমপ্লেট করতে চাই সেটাও করতে পারবো। তারপর হচ্ছে পোস্টের প্রমোশন, কখন আপলোড করবো, কী হ্যাশট্যাগ ইউজ করবো, সবগুলো জিনিস আমাকে এখানে কিন্তু রেডি করে দেবো। সো আমি কিন্তু মোটামুটি এই জিনিসটা খুব ইজিলি এখান থেকে প্ল্যানিংটা পেয়ে গেলাম। সো আমি এখান থেকে যদি প্ল্যানিংটা কপি করে আমার এখানে নিয়ে আসি, এই যে আমি আমার প্ল্যানিংটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের ভিডিওটা আমরা আপলোড করবো। ভিডিওটা আপলোড করার আগে আমরা ভিডিওটা একটু দেখে আসি আমাদের ভিডিও ঠিক আছে কিনা, এবং হচ্ছে আমরা একটা থাম্বনেলও রেডি করে ফেলি। আমি থাম্বনেল রেডি করার জন্য ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে গিয়ে আমি এখানে সার্চ করব ইউটিউব থাম্বনেল, যে অনেকগুলো এখানে দেখবেন আপনারা ফরম্যাট চলে আসছে। আমি যদি এখানে লিখে দেই যে বেবি রিলেটেড কোনো থাম্বনেল আছে কিনা, সেক্ষেত্রে সেও আমাকে বেবি রিলেটেড যদি কোনো থাম্বনেল থাকে এসে দিবে। বেবি রিলেটেড সে আমাকে অনেকগুলো থাম্বনেল এখানে দিয়ে দিচ্ছে। সো আমি এমন একটা থাম্বনেল ইউজ করবো যেটার মধ্যে মানে বেবি বেড ইউজ করা যাচ্ছে। যেমন এটার মধ্যে আমি দিতে পারি হাউ টু স্লিপ। আমি এটার মধ্যে দিলে মনে হয় সবচেয়ে বেটার হয়, অথবা এটার মধ্যে কিউট লাগতেছে। আমি এটা একটু দেখি তাহলে। যেখানে আরও অনেকগুলো আছে, 7 স্লিপ টিপস, বেবি কেয়ার টিপস, অনেক ধরনের আছে। আমি আপাতত এটাই নেই।
টপ 5 বেস্ট বেবি বেডস। আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই আমি এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারবো। এই যে কালার চেঞ্জ হয়ে গেল, বেস্ট ইন 2025। সো আমার থাম্বনেলটা রেডি হয়ে গেল। আমি চাইলে এটাকে আরও ভালো করতে পারি, আরও বিভিন্ন ডিজাইন দিয়ে দেখতে পারি যে কোনটা ভালো, কোনটা এখানে কি আছে না আছে। চাইলে আমি এখানে আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে পারি। তো আমি আপাতত এখানে বেশি সময় নিব না, যেহেতু আমরা এই জিনিসগুলো করেছি, আপনারা এই জিনিসগুলো অলরেডি পারেন ক্যানভা, সেক্ষেত্রে আমি এখানে বেশি সময় নিচ্ছি না। আমি এখানে আমার ডিটেলসটা দিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি এটা ডাউনলোড করব জেপিজি ফরম্যাটে এবং কোয়ালিটিটা আমি হাই করে নিচ্ছি, অথবা হ্যাঁ এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে জাস্ট জেপিজি করে ডাউনলোড করে নিই। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এখন ডাউনলোডসে যাই তাহলে দেখেন আমাদের এখানে ভিডিওটাও চলে আসছে আমাদের, এবং আমাদের থাম্বনেলটাও রেডি। আসলে আমরা আমাদের এই ভিডিও এবং থাম্বনেলটাকে অপটিমাইজ করব, এবং অপটিমাইজ করে আমরা এখান থেকে এই জিনিসগুলোকে প্রপারলি এসইও সহকারে আপলোড করব। ইউটিউব ভিডিও ফর কোর্স, ওকে টেস্ট করলাম। আচ্ছা, সো এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। এই দুটো হচ্ছে আমাদের ভিডিও এবং যেহেতু থাম্বনেল আছে, আমরা এইটার মধ্যে কিছু কাজ করব। সেই কাজটা হচ্ছে কি, আমরা যে নোট ডাউনটা করেছিলাম, নোট ডাউনটা হচ্ছে আমরা এখানে আমাদের ডক্সে করেছিলাম। এই টাইটেল নোট ডাউনটা এখান থেকে আমরা আমাদের টাইটেলটা নিয়ে নেব। আমরা এখান থেকে কোন টাইটেলটা নিয়েছি, যেমন আমি যদি এখানে দেখি কোনটা আমার জন্য পারফেক্ট হয়। আমার এটা ভালো লাগছে সেকেন্ডটা, তাহলে আমি আপাতত বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি সেকেন্ডটাই শুধুমাত্র রাখছি, যেটা টাইটেল হিসেবে থাকুক। ওকে, সো আমি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে আমি এখানে চলে আসলাম। এখানে এসে আমার যে কাজ সেটা হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে আমি চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিস থেকে এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আমি যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব। আবার ডিটেলসে গিয়েও আমি এখানে টাইটেলটা কপি করে দিলাম, সাবটাইটেলও দিলাম, রেটিংস দিলাম 5 স্টার। ট্যাক্সটা আমাদের এখানে অলরেডি করা আছে। আমরা যদি ট্যাক্সে যাই, এই যে আমাদের ট্যাক্সগুলো নিলাম। ট্যাক্সগুলো নিয়ে আমি ট্যাক্সগুলো এখানে দিয়ে দিব, এন্টার। কমেন্টসও আমি ট্যাক্সগুলো দিয়ে এন্টার, ওকে। আচ্ছা, এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন সেমভাবে আমি কি করবো, আমার যে থাম্বনেলটা আছে সেটারও আমি ডিটেলসগুলো চেঞ্জ করে ফেলবো। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমি এখান থেকে আগে ট্যাক্সটা চেঞ্জ করলাম, কমেন্টস চেঞ্জ করলাম, তারপর এখানে রেটিংস দিলাম। আমাদের টাইটেল কি ছিল, টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা এখানেও আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিই, টাইটেলটা চেঞ্জ করে আমরা ওকে দিলাম। এই যে দেখেন আমাদের দুইটারই কিন্তু অফ পেজ এসইওর যে কাজটা আছে সেটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আসতেছে আমাদের এখানে আমরা ভিডিওটা আপলোড করবো কীভাবে। আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের মনে করেন ইউটিউব চ্যানেলটা। এই ইউটিউব চ্যানেলে আমরা এসে এটাকে আমরা আপলোড করার জন্য এখানে দেখবো একটা প্লাস চিহ্ন আছে, লগ ইন এখানে দেখাচ্ছে, লগ ইন করা। সো এখন আমরা এখানে আমাদের ভিডিওটা আপলোড করবো। ভিডিওটা আপলোড করার জন্য আমরা এখানে চলে যাব সরাসরি ক্রিয়েট থেকে আপলোড ভিডিও। এখানে বলছে আমার ভিডিওটা ড্র্যাগ করতে পারবো অথবা আমরা এখান থেকে আপলোড করতে পারবো। সো আমরা এখানে আপলোডে ক্লিক করবো, মেবি লেটার দিয়ে দিই, ওকে। আপলোডে ক্লিক করার পর আমার ভিডিওটা কোথায় আছে, আমার ভিডিওটা আমি যতটুকু মনে আছে আমি ভিডিওসে রেখেছিলাম। এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, আমার ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন এই যে ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, দেখেন এই জিনিসগুলো কিন্তু আমার অটোমেটিক্যালি আগে থেকে সেট আপ করা ছিল। এই যেখানে টাইটেল কী হবে, ডেসক্রিপশন কী হবে, এই জিনিসগুলো আমি কিছু সেট আপ করেছিলাম। এটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, যে কীভাবে আপনারা অটোমেটিক্যালি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স কিছু চাইলে সেট করে রাখতে পারেন, যাতে করে আপনাকে বারবার এই জিনিসগুলো দিতে না হয়। সো আমাদের এখন মেন জিনিস হচ্ছে জাস্ট আমরা টাইটেল ট্যাগগুলো এই ভিডিওর জন্য যেগুলো সেগুলো নিয়ে আসবো। আমি টাইটেলটা কপি করলাম, টাইটেল কপি করে আমি এখানে নিয়ে আসছি। এই যেটা হচ্ছে আমাদের টাইটেল, এরপর হচ্ছে আমাদের, আচ্ছা সেম টাইটেলটা আমি এখানেও দিয়ে রাখবো। সেম টাইটেল আমি এখানেও দিলাম। আবার আমাকে চ্যাটজিপিটির যে ডিসক্রিপশনটা দিল সেটাও আমি এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা,
সো এখানে আমাকে তারা বলেছে কিছু চেঞ্জেস করার জন্য, যেমন কি আমি যদি এখানে কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো আমি এখানে দিতে পারবো। আপাতত আমার কোনো লিঙ্ক নেই, তাই আমি লিঙ্ক দিচ্ছি না। তারপর বলবো যে আমার সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক আছে কিনা, যদি আমার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেই জিনিসগুলো আমি এখানে দিতে পারবো। তো আমি এগুলো আপাতত দিচ্ছি না, আমি এগুলো আপাতত খালি রাখছি। তবে আপনারা আপনাদের ভিডিও যখন আপলোড করবেন এগুলো প্রপারলি সবগুলো আপনাদের প্রোফাইল লিঙ্ক এগুলো অ্যাড করবেন, যাতে করে প্রপারলি এসইও অপটিমাইজ হয়। আচ্ছা, টাইটেল দিলাম আর ডেসক্রিপশনটা দিলাম, এবং আমাদের যে ট্যাগসগুলো আছে এরপর হচ্ছে আমাদের এরপর আমাদের যে থাম্বনেল আছে আমরা সেই থাম্বনেলটা দিব। থাম্বনেল কিভাবে দিব আমরা আপলোড, এই যে আমরা আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পরে আবার আমাকে বলতেছে যে আমার থাম্বনেলটা কোন জায়গাতে আছে। আমি থাম্বনেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন দিলাম, আমার থাম্বনেলটা এখানে এখন আপলোড হয়ে যাবে। এই যে দেখেন একটা থাম্বনেল এখানে সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে কোনো প্লেলিস্ট আছে কিনা, যদি প্লেলিস্ট থাকে আমি এখান থেকে কিন্তু আমার প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু এখানে যেহেতু বেবি রিলেটেড কোনো প্লেলিস্ট নেই, আমি একটা নতুন প্লেলিস্ট রেডি করে নিচ্ছি। নিউ প্লেলিস্ট, এটা আমি এখানে দিলাম বেবি বেডস ইন 2025। সেম টাইমে এখানে ডিসক্রিপশনের মধ্যেও দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট দিলাম। দেখুন এখানে একটা সুন্দর প্লেলিস্ট চলে আসলো, এবং দেখেন এখানে কিন্তু এসইও স্কোরগুলো দেখাচ্ছে এখনো 50-এর মধ্যে আমাদের 10 আসছে। আমরা যদি এগুলো প্রপারলি করি তাহলে হয়তো আমাদের এই জিনিসটা আস্তে আস্তে বাড়বে। সো আসেন আমরা এটাকে দেখি কীভাবে আরও বাড়ানো যায়। আমরা নিচে আসলাম, নিচে এসে আমরা এখানে অল্টারনেট কোনো কন্টেন্ট আছে কিনা, এআই রিলেটেড কন্টেন্ট আছে কিনা আমরা এখানে নো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে ট্যাগগুলো দিতে বললো। ট্যাগগুলো দেওয়ার আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি হুবহু এখানে দিয়ে দিব। আচ্ছা, সো দেখেন আমার টাইটেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কি হলো, আমার এসইও স্কোর 42.4-এ চলে আসছে। এবং আমি যদি আরও দিই তাহলে হয়তো আরও বাড়বে। আমি তো এগুলো অ্যাড করে দিই, আমার রিলিভেন্ট যে ট্যাগগুলো আছে সেগুলো আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমি আমার সবগুলো ট্যাগ এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের 50-এর মধ্যে কত 48.7 চলে আসছে। আর আমরা যদি এখানে আমাদের হ্যাশট্যাগুলো ইউজ করি, হ্যাশট্যাগ এখানে অল্প কয়েকটা দেওয়া আছে, আমরা দেখি হ্যাশট্যাগুলো ইউজ করলে এটাকে 50-এ 50 করা যায় কিনা। এই যে আমাদের কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছে, সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমরা যে টাইটেলগুলো রেখেছিলাম, আমাদের যে ট্যাগগুলো রেখেছিলাম সেই ট্যাগগুলো যদি আমি আমাদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিই তাহলে আমাদের আরও বাড়ার কথা। যদি বাড়ে তাহলে আমরা রাখবো, নাহলে রাখার দরকার নেই। ওকে, সো আমরা ট্যাক্স দিলাম। ট্যাক্স দেওয়ার পরেও আমরা দেখতেছি কি 48.7ই আছে। তাহলে আমরা আপাতত ট্যাক্সগুলো না দিই, এটা হচ্ছে মাঝে মাঝে প্রবলেম করে ইউটিউব থেকে। সো আমরা এখানে দিব না, এতটুকুতেই থাকুক। আমাদের 50-এর মধ্যে 48.7 হচ্ছে মোর দেন এনাফ। আচ্ছা, এরপর আমাদের এখানে কি বলছে দেখেন, আমাদের কিন্তু তারা আরও কিছু সাজেস্ট করছে। আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমার রিলেটেড, আমার এই টপিক রিলেটেড আমাকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। আমি চাইলে এগুলোও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি। এই যে এগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে দেখেন 500 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়। আমি 506 ক্যারেক্টার দিয়েছি, এই কারণে এখানে রেট দেখাচ্ছে। আমি এটা কেটে দিই। ওকে, সো আমাদের মোটামুটি টাইটেল ট্যাগ দেওয়া শেষ। এরপর আমাকে বলতেছে আমার ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন এগুলো কি হবে। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি। আমার ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, এখানে আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। ইংলিশ সিলেক্ট করলাম। আচ্ছা, লোকেশন, সরি লোকেশনটা হচ্ছে আমি ঢাকা দিই, সমস্যা নেই, ঢাকা। লোকেশন ঢাকা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ বাংলা হয় বাংলা দিবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। এরপর হচ্ছে আপনি এখানে কমেন্ট কি অ্যাক্টিভ রাখবেন কি রাখবেন না, মডারেশন কেমন রাখবেন, এই জিনিসগুলো আপনার চাইলে এখান থেকে করতে পারেন। ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে। সো আমার এখানে এন্টারটেনমেন্ট না, আমার এখানে হচ্ছে আমি যদি বলি পিপল ব্লগস এডুকেশন, আমারটা এডুকেশনের মধ্যে চাই, যেহেতু আমি এখানে রিভিউ করলাম। সো এটার এডুকেশন থাকুক, আমি নেক্সটে দিলাম। এরপরে বলতেছে আমাদের এখানে 3টা অপশন, অ্যাড সাবটাইটেলস, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, আরেকটা হচ্ছে অ্যাড কার্ডস। অ্যাড সাবটাইটেলে ক্লিক করে আপনি চাইলে আপনি এখানে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। সাবটাইটেল দুভাবে করা যায়। একটা হচ্ছে আপনি আপলোড করতে পারবেন, যে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আপনার স্ক্রিপ্ট আকারে থাকে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। আরেকটা হচ্ছে অটোমেটিক্যালি এখানে সিঙ্ক হবে, এটা আপনাকে কিছু করতে হবে না। অটোমেটিক্যালি ইউটিউব থেকে যদি আপনার এখানে কথাগুলো ধরতে পারে তাহলে তারা অটোমেটিক্যালি এটা সিঙ্ক করে নেবে। আরেকটা হচ্ছে আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন। ম্যানুয়ালি টাইপে লিখে আপনি এখানে কোন সেকেন্ডে কত সেকেন্ড আপনি কী কথা বলেছেন, আমি যদি লিখি হাই দেয়ার, এই যে দেখেন হাই দেয়ার দিস ইজ রিয়াল, এই যে দেখেন আমি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কী কথা বলেছি আমি এরকম করে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। আমার আবার এই অ্যাড সেকশনটা শেষ হওয়ার পর আমি চাইলে এখানে আরও ক্লিক করে আরও সেকশন অ্যাড করতে পারবো। প্রত্যেক সেকেন্ড অনুযায়ী আমি এখানে আমার ক্যাপশন অ্যাড অথবা ডিলিট করতে পারবো।
সো আমি আপাতত কোনো ক্যাপশন এখানে অ্যাড করছি না, আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। এরপর আসছে আমাদের এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। আমি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো কীভাবে? আমি যদি ইম্পোর্ট ফ্রম ভিডিওতে ক্লিক করি, সরাসরি এখানে আমাদের এই যে আমি আমার চ্যানেলের অন্য কোনো ভিডিও কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি যদি এই ভিডিওটা সিলেক্ট করি এবং ওকে দিই, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে এবং এটার সাথে আমার যে ইউটিউবটার সাবস্ক্রিপশনের যে ব্যাপারটা, লোগোটা, এটাও কিন্তু এখানে চলে আসছে। এরকম করে আপনারা চাইলে আপনাদের সাবস্ক্রিপশনের এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। আরও যদি অ্যাড করতে চান সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারবেন, যে এখানে আপনারা ভিডিও করতে পারবেন, প্লেলিস্ট করতে পারবেন, অন্য চ্যানেলের লিঙ্কও আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত এটা দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বলছে অ্যাড কার্ডস। কার্ডস বলতে কি বোঝায়? আমি যদি এখানে ক্লিক করি, অ্যাডে ক্লিক করি, আমি এখানে দিলাম একটা ভিডিও দিব, যেটা আমি 5 সেকেন্ডের সাথে, এই যে এখানে আমার 1 মিনিটের মাথায় আমি চাচ্ছি এখানে উপরে একটা লোগো চলে আসুক। সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে এবার আমি কোন ভিডিওটা দিতে চাচ্ছি, আমি এই ভিডিওটা দিব। সিলেক্ট করলাম, এই যে দেখেন এই যে উপরে একটা অপশন চলে আসলো যে এই ভিডিওর সাথে এই কার্ডটা রিলেভেন্ট। আপনারা তখন এভাবে সেট করে দিতে পারবেন। আমি আপাতত এটা দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমাদের কি হলো? আমরা সাবটাইটেল দেখলাম, অ্যাড এন্ড স্ক্রিন দেখলাম, অ্যাড কার্ড দেখলাম। এরপর আমরা নেক্সটে যাব। এটা হচ্ছে ওরা চেক করবে আপনার এখানে কোনো কপিরাইট আছে কিনা। এখানে আপনার কোনো কিছুই করার নেই, যেহেতু ওরা চেক করলো। কপিরাইট ইস্যু যদি থাকে তাহলে ওরা বলবে কপিরাইট আছে, যদি না থাকে তাহলে নো ইস্যুস ফাউন্ড এরকম দেখাবে। এরপর আপনি চলে যাবেন নেক্সটে। নেক্সট যাওয়ার পর আপনার এখানে অপশন আসছে 3টি, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখন এই জিনিসগুলো কি? প্রাইভেট যদি হয় তাহলে হচ্ছে আপনি যাদেরকে শুধুমাত্র লিঙ্ক দিবেন তাদেরকে আপনি এই ভিডিওটা তারা চাইলে দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। এটা শুধুমাত্র আপনার কাছেই থাকবে। আর যদি আপনি আনলিস্টেড করে দেন তাহলে আপনি যাকে লিঙ্ক দিচ্ছেন শুধুমাত্র সেই দেখতে পারবে, অন্য কেউ এটা দেখতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। আর পাবলিক হলে কি হবে? পাবলিক হলে সবাই ভিডিওটা দেখতে পারবে, সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। আপনারা যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত রাখছেন, আপনার এখানে পাবলিক রাখবেন। আর সেটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার বলতে কি? এখনই আপনার ভিডিওটা লাইভ হবে, লাইভ হতে হতে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার ভিডিও এখানে লাইভ হচ্ছে। তো মানুষজন আপনার কাছে বা আপনার চ্যানেলে এসে ভিডিওটা সরাসরি দেখতে পারবে। এটা হচ্ছে পাবলিক। আর এটা হচ্ছে একটা মজার জিনিস, শিডিউল। এই শিডিউলটা আমরা পরবর্তীতেও ইউজ করব আমাদের কাজের জন্য, বা বড় বড় যারা ইউটিউবার আছে তারাও এই জিনিসটা ইউজ করে। কীরকম? শিডিউলটা হচ্ছে আপনি একটা শিডিউল সেট করে দিলেন টাইম, যে আপনি এত তারিখে একটা ভিডিও আপনি আপলোড করবেন। দেখা যাচ্ছে আপনি নেক্সট 10 তারিখে আপনি ইউএসএ যাবেন, কিন্তু আপনার একটা ভিডিও আপলোড করার কথা 10 তারিখে। এখন আপনি যদি ইউএসএ চলে যান তাহলে আপনার ভিডিওটা আপলোড করবে কে? কীভাবে করবে? আপনি আগে থেকেই বসে এখানে আপলোড করে রাখতে পারবেন যে আমি এখানে চাচ্ছি 27 তারিখে আপলোড হোক এতটা বাজে। এবার আপনি অনলাইনে থাকেন না থাকেন, আপনি যেখানে থাকেন না কেন, আপনি শিডিউল করে রাখলে এটা টাইম মতো এটা আপলোড হয়ে যাবে। এই জিনিসটা কেন প্রয়োজন? এই জিনিসটা হচ্ছে আপনার যাতে কনসিস্টেন্সিটা প্রবলেম না হয়, এই কারণে এই জিনিসটা দিকে রাখা। সো আর আপনি যদি এখনই পাবলিক করে ফেলতে চান তাহলে পাবলিকে ক্লিক করে পাবলিশ দিলে এটা আপলোড হয়ে যাবে। আর আপনারা পাবলিক দেওয়ার পরে যে দেখেন, আমি যদি এখানে ভিউ রিপোর্টে ক্লিক করি, অলরেডি দেখাচ্ছে আমাকে আমার এখানে কি কারণে আমার রেজাল্ট এখানে 48.5 এসেছে। এখানে আমার ট্যাগ কাউন্ট ঠিক আছে, তারপর হচ্ছে কিওয়ার্ডগুলো ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ট্যাগের ভলিউম ঠিক আছে। তারপর ট্যাগের ভলিউম আমাকে এখানে 5 এর মধ্যে 4 দিয়েছে। যদি এটা দিত তাহলে হয়তো আমাকে এখানে 50-তে 50 হয়ে যেত। তারপর আমার এখানে কি কার্ড অ্যাড করা, তারপর এন্ড স্ক্রিন অ্যাড করা, ক্লোজ ক্যাপশন অ্যাড করা, মনিটাইজেশন এনাবল করা, মেক পাবলিক করা, এই জিনিসগুলো যদি আমি করি তাহলে হবে আমাদের পুরোপুরি এসইও কমপ্লিট। এবং আমি যদি এখন পাবলিক দিয়ে দিই, আমার ভিডিওটা এখানেই শেষ হবে এবং আমাদের আপলোড করা কমপ্লিট হবে, ফুললি এসইও অপটিমাইজ। এই ছিল তাহলে আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমরা দেখলাম কিভাবে আপনারা পুরোপুরি একটা ভিডিও এসইও অপটিমাইজ করে আপলোড করে ফেলতে পারবেন। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।